ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দাওয়াতুল হিকমা কর্তৃক আয়োজিত পঞ্চমতম বইপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি, আলহামদুলিল্লাহ। এই অর্জন আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে নিয়মিত বই পড়তে এবং ইলম অর্জনের পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে। আয়োজকদের ধন্যবাদ জানাই, যারা এরকম চমৎকার একটি উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে আমাদের মধ্যে গড়ে উঠেছে বই পড়ার প্রতি একটা অভ্যাস। এবারে প্রতিযোগিতার বইটি ছিল নেক্সট সূরতে শয়তানের ধোঁকা। বইটির নামের মধ্যে এক গভীর সতর্কবার্তা রয়েছে। আমরা মনে করি শয়তান আমাদের শুধুই গুনার পথে ডাকে, কিন্তু বাস্তবতা হলো শয়তান আমাদেরকে নেক একটা চেহারা নিয়ে গুনার পথে ডাকে। লেখক এই সূক্ষ্ম ফাঁদগুলোই এই বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। যেমন একজন সাধারণ মানুষকে শয়তান কিভাবে ধোঁকা দেয়। শয়তানের ধোঁকার প্রথম স্তর হচ্ছে অজ্ঞতা। ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়া অন্বেষণ মানুষকে ইলম অর্জনের পথে বাধাগ্রস্ত করে। যে যত বেশি দুনিয়া অন্বেষণ বাড়াবে, তার অজ্ঞতা ততটাই বৃদ্ধি পাবে। তেমনি শয়তান একজন আলেমকে কিভাবে ধোঁকা দেয়, একজন হজ যাত্রীকে কিভাবে ধোঁকা দেয়, পিতামাতাকে শয়তান কিভাবে ধোঁকা দেয়, কবি সাহিত্যিকদের শয়তান কিভাবে ধোঁকা দেয়, মাদ্রাসার প্রিন্সিপালদের শয়তান কিভাবে ধোঁকা দেয়, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো লেখক বিস্তারিত বইয়ের মধ্যে আলোচনা করেছেন। শয়তান একজন মানুষকে নেক্সট সূরতে কিভাবে ধোঁকা দিতে পারে সে বিষয়টি সম্পর্কে এই বইটি পড়ার মাধ্যমে আমি সচেতন হয়েছি।